দোলের দিন আমরা রুদ্রনীলদার বাড়িতে যে কারণে এসছি সেই কারণটা কিছুক্ষণ আগে ঘটেছে। যে হঠাৎ অফিসের যে অ্যাসাইনমেন্ট গ্রুপ, সেই অ্যাসাইনমেন্ট গ্রুপে একটু টেক্সট এলো যে রুদ্রদা সমস্ত গ্রুপ থেকে ছেড়ে বেরিয়ে যাচ্ছেন, লেফট করছেন। আর রুদ্রদা একটা সময় লেফট ছিলেন, কিন্তু এখন তিনি বিজেপি। তো তাই এই গ্রুপ লেফটের কারণ কি, এই রহস্য জানতেই অ্যাকচুয়ালি এখানে আছে। রুদ্রদা, হঠাৎ কি এমন ঘটলো যে রুদ্রনীল ঘোষের রুদ্ররূপ দেখতে পাচ্ছি? আচ্ছা, রুদ্ররূপটা দেখবার কারণটা হচ্ছে যে প্রায় ৭৭টা গ্রুপে, দেখুন সেটা হচ্ছে যে রাজনীতির বাইরেও পরিষ্কার আমার যে ১৫-২০ বছরের পশ্চিমবঙ্গের মানুষের যে ভালোবাসা, আশীর্বাদ, সেইটাই না কোনো রং নেই। লাল, হলুদ, গেরুয়া, সবুজ, নীল, বেগুনি, গোলাপি, যাই হোক না কেন কোনো রং নেই। তো ফলত সেক্ষেত্রে হচ্ছে যে মানুষ আমায় ভালোবাসেন। এর ফলত ছোট ছোট মন্ডল, জেলার ছোট ছোট টিমগুলো তারা ওই গ্রুপে ঢুকিয়ে নেয়, আর প্রত্যেকটা গ্রুপে একই ধরনের ভিডিও সকাল বিকাল ঢুকতে থাকে। আজকে সকালবেলা থেকে দোলের এত অদ্ভুত অদ্ভুত ভিডিও এসেছে। এবার আমার নিজস্ব তো হোয়াটসঅ্যাপে রাজনৈতিক ক্ষেত্রের কিছু মানুষ রয়েছে, সামাজিক ক্ষেত্রের মানুষ রয়েছে, পুরনো আত্মীয় স্বজন, বন্ধু হয়েছে। এবার তাদের মেসেজগুলো না হারিয়ে যায় পুরো। আর একই ধরনের মানে ভিডিও এবং ছবি ফোন ভারী করে দেয়, ফোন স্লো হয়ে যায়, বলে রেগুলার মুছতে হয়। আমি দেখলাম যে আজকেই এই সুযোগ, আমাদের ইম্পর্টেন্ট যতগুলো ভারতীয় জনতা পার্টির যে কটা ইম্পর্টেন্ট গ্রুপ আছে, খানদাসের মতো, যেটা একদম রাজ্য স্তরের, বা আমি যেমন আমার কালচারাল সেল সামলাই রাজ্যের, সেই সেল, ডিস্ট্রিক্ট কালচারাল সেল যেখানে 43টা সাংগঠনিক জেলার লোকজন আছে, স্টেট ইনফরমেশন গ্রুপ হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট, স্টেট মিডিয়া গ্রুপ বা এক্সিকিউটিভ মেম্বার যারা স্টেটে, যে গ্রুপগুলোতে আসল পৃথিবীর সমস্ত খবর রয়েছে, মানে যা আমার জানার দরকার সেগুলোই পরিষ্কার রয়েছে। আর বাকিগুলোর জায়গা থেকে আমি বলছি নমস্কার, হোলির কল্যাণে একদম রং দে তো মুঝে গেরুয়া, সেটা ভেবে নিয়ে বাকি যেগুলো ছিল সেগুলো থেকে আমি নমস্কার করেছি। এ তো না হয় আপনার বক্তব্য, কিন্তু যা এর বাইরেও শোনা যাচ্ছে যে অলরেডি 38টা আসনে বিজেপি প্রার্থী দিয়ে দিয়েছে, আরো 4টে আসন বাকি, যে আপনি নাকি প্রার্থী পদ না পাওয়ার কারণেই এই রাগ, এবং তা আজ রুদ্রমূর্তি আকারে ধারণ করলো। এটা কি সত্যি? নিকুচি করেছে। আমাদের এখানে প্রার্থী সিলেকশন কিন্তু ওইভাবে হয় না, অনেকগুলো দিক মেনটেন করে হয়, অনেক কিছু ভেবে হয়। আচ্ছা রুদ্রদা, এখানে আমি জাস্ট আপনাকে থামিয়ে এই প্রশ্নটাই করছি যে 4টে আসনে এখনো পর্যন্ত প্রার্থী ঘোষণা হয়নি। অনেক আলোচনাই আসে, অনেক নামের কথাই আমরা সামনে আসতে দেখেছি, শিরোনাম হয়েছে, পরবর্তী হয়তো সেই নামগুলো আসেও নি। 4টে আসনের প্রার্থী এখনো দেওয়া হয়নি। যদি রুদ্রনীল ঘোষকে প্রার্থী করা হয়, রুদ্রনীল কি হবে না হবে না? কেন হবে না? ডেফিনেটলি পার্টি বললে তো হতেই হবে, মানে সেখানে ইউ ডোন্ট হ্যাভ এনি মানে কোশ্চেন টু ডিনাই। এবার 4টে বাকি রয়েছে, ডায়মন্ড হারবার রয়েছে, আসানসোল রয়েছে, বীরভূম আছে, আর বোধহয় ঝাড়গ্রাম, এই 4টে বোধহয় বাকি রয়েছে। আচ্ছা, এই যে 4টে আসন, যদি রুদ্রনীলের কাছে অপশন তৈরি হয় যে রুদ্রনীল কোন আসন থেকে লড়তে চাইছেন, কোন আসন থেকে লড়বেন? আমার চাওয়ায় না চাওয়ায় কোনো কিছু যায় আসে না। অন্য দল হলে বলে দিতে পারতাম হাত পা ছুঁড়ে, কিন্তু যেহেতু এই দলের ক্ষেত্রে দলই সিদ্ধান্ত নেবে এবং আপনাকে সেটাকে মেনে চলতে হবে। যদি ডায়মন্ড হারবার থেকে আপনাকে প্রার্থী করা হয়, প্রার্থী হবেন? দল বললে 100 বার হবো, কেন নয়? ডায়মন্ড হারবার কি মানে সারাক্ষণই সবসময় ক্রিমিনালরা শেষ কথা বলেনি, তাই না? তো ফলত সারাক্ষণ মানুষ যে ভয়ে ভয়ে থাকবেন, ভয়ে ভয়ে ছিলেন এমনটা তো নয়। ডায়মন্ড হারবারে যেরকম তৃণমূল যে কথা মিথ্যে কথা বলছে ক্রিমিনালদের ভরসায়, এবং ক্রিমিনালদের হয়ে টাকা তোলে ওই এলাকার যত ওসি এসআই যা যা রয়েছে থানায়, যা নাহলে যাদের পোস্টিং হয়, এসডিপিও ফেসডিপিও আছে ওখানে, সবাই চিনি, তারা আমায় চেনে, নাম বলছি, এরকম করে শুনবে, ঠিক আছে? সেই সমস্ত বিষ মাল ওখানে যারা যারা রয়েছে, যারা বেসিক্যালি তৃণমূলের সম্পদ, তৃণমূলের 3টে পদ: আপদ, বিপদ আর সম্পদ। যারা মাল তুলে দেয়, নিজেও ধরা পড়ে না, দলকেও ফাঁসায় না, তারা সম্পদ। যারা মাল তুলে দিতে গিয়ে মানুষের জেড়ে ধরা পড়ে গেল, তারা আপদ। আর যারা ধরা পড়ে গিয়ে কাদের কাছে মাল পাঠিয়েছে, টাকা, মানুষের চুরির টাকা বলে দেবে, তারা হচ্ছে বিপদ। তো এখানে সম্পদ, আপদ, বিপদ 3টেই কিন্তু বড় হয়ে উঠেছে। দেখুন, খুব দুর্ভাগ্যজনকভাবে সেটা হচ্ছে যে ডায়মন্ড হারবারের মতো জায়গাতে আপনারা জানেন যে প্রত্যেক মুহূর্তে কি চলে, ঠিক আছে? ওখানে নাকি ডায়মন্ড মডেল ফডেল, ওখানে যিনি সাংসদ রয়েছেন, যিনি মিডিয়াকে না ঢুকতে দিয়ে, আপনাদের ঢুকতে দেননি, কেউ দেয়নি ঢুকতে, এর আগের ইলেকশন গুলো যেভাবে জিতে জিতে ছিলেন আর কি উনি, তো ওইভাবে ছাড়া তো এই ভদ্রলোক ঢুকতে পারেন, আমি জানি না, মানে
কে একটা লোক যাকে সারাক্ষণ বাড়িতে পুলিশ ঘিরে রয়েছে, ঢুকবেন না, ধরবেন না টাইপের, কেন জানি না। তো যাই হোক, সেই ভদ্রলোক মাঝে মাঝে বড় বড় কথাবার্তা বলেন টলেন বসে, কিন্তু সেটা হচ্ছে যে ডায়মন্ড হারবারের ক্ষেত্রে মানুষ যারা রয়েছে তারা বিরক্ত হয়েছে। দেখুন, এই দলটা সবার সর্বনাশ করেছে। আচ্ছা রুদ্রদা, আসবো এই প্রসঙ্গে। তার আগে যে প্রশ্নটা নিয়ে অ্যাকচুয়ালি শুরু করেছিলাম, যে বসন্তে তো দোল রঙিন হওয়ার দিন, বেরঙিন কেন? এটা এই তো গেরুয়া ফেরুয়া লাল ফাল হয়ে বসে রয়েছে। রংটা মনে থাকলেই হলো। রং মনে রয়েছে, জামা কাপড়ে রয়েছে, গালেও লাগানো হয়েছিল। একটু আগে স্নান করেছি, উঠেছে, আবার একটু পরেই হয়তো হবে টবে। আপনাদের গায়ে তো রং ফং ফাটিয়ে লেগে রয়েছে আর কি। সব রকমের রং। হ্যাঁ, সে তো দোলের সময় এখন সমস্ত রকম রং, এই যে সমস্ত প্রার্থীরা সব বাড়িতেই ঢুকছে, যে কোনো রঙের বাড়িতে ঢুকছে। এটা তো করতে হবে, কিছু করার নেই। আর পশ্চিমবঙ্গের মানুষই তো বিভিন্ন রকম রং পাল্টায়। তারা তো নিজেরা একটু ভালো থাকতে চায়, একটু বাঁচতে চায়, বিশ্বাস করতে চায়। বিরোধীরা কিন্তু এটা বলে রুদ্রনীল ঘোষও রং পাল্টায়। না দেখুন, এগুলো আমার মানে ডেফিনেটলি আমি কেন পাল্টাবো না? আশ্চর্য কথা তো। যে দলগুলো নিজেদের আদর্শ ঠিক রাখতে পারেনি, তারা নিজেরা নিজেদের চরিত্রের রং পাল্টে ফেলেছে, আমি সেখানে আসবো কেন? আগে প্রেমিকার সঙ্গে প্রেমিক দেখা করতে যেত হাতে ফুল নেই, প্রেমিকার ভালো লাগতো, হঠাৎ করে সে এলো পিস্তল নিয়ে, তাকে প্রেমিকার ভাল লাগতে হবে এত কোনো মানে নেই। প্রেমিকা পালিয়ে গেছে, ঠিক আমি তেমন ব্রিগেড লাল ফাল করে দেওয়া হয়, কিন্তু সেই লাল দিয়ে তো আর বাকি বাড়ির রং লাল হয় না। তো এটা ওনারাও জানেন আর কি। ব্রিগেড সারা শরীরের মধ্যে একটা তিলের থেকেও ছোট, ওটা দেখলে হয় না। 34 বছর যদি ডিভোর্স হয়ে যায়, 34 বছরের সম্পর্কে যদি ডিভোর্স হয়ে যায়, জনগণের সঙ্গে আর কোনো পলিটিক্যাল পার্টি ডিভোর্স হয়ে গেল 34 বছরের সম্পর্কে, তখন না আর বিয়ে হয় না। ম্যাক্সিমাম দেখা হলে জিজ্ঞেস করে তোমার ছেলে কি পড়ছে, গ্রাজুয়েশন। আচ্ছা বেশ, 34 বছরে মানে আমাদের সঙ্গে জনতার একটা ডিভোর্স হয়েছে, খুব ভালো কথা। রুদ্রনীল কবে বিয়ে করছে? আচ্ছা, বিয়ে করে ফেলতে আমি, আমারই বন্ধু বান্ধবরা না 2-3টে করে বিয়ে করে ফেলছে। তো কার কথা বললেন এটা? মানুষ জানেন, চারদিকে। গেলেন না কেন বন্ধুর বিয়েতে? ও কাঞ্চনের বিয়েতে? কাঞ্চনের বিয়েতে যায়নি, কাঞ্চনের বিয়েতে যায়নি। দেখা হবে ডেফিনেটলি, বন্ধুদের সঙ্গে সম্পর্ক থাকে যে কোনো রাজনৈতিক। দেখুন, মত পথ সবার আলাদা। দেখুন, সৌগত রায় তথাগত রায় তো ঘুম থেকে উঠে এইটা বলে তো মারামারি করে না, এটা কোনো মানেও হয় না, তাই না? হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে মারামারি কেন হচ্ছে সেটা আলাদা কথা, সেগুলো গান্ধী ছাপ নিয়ে হচ্ছে। বেশ, সবটাই আলোচনা করলাম। শেষ পরিসরে আর কোনো প্রশ্ন নয়, আপনি শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা পড়েন দোলের দিন। আমি চাইবো একটা শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা দিয়ে আমরা এই সাক্ষাৎকারটা শেষ করি, যে কোনো কবিতা। ছোট্ট একটা লাইন বলেই শেষ করব। অতীতের ভোলা পথে মুছে যাবে কলরব, তবু মনে রয়ে যাবে ছিল যা ভালো সব। আমি ভালোর পক্ষে, আমি শুভর পক্ষে। সবাই ভালো থাকবেন, শুভ দোল যাত্রা, প্রত্যেকেই ভালো থাকবেন। ইলেকশনের সময় যেন লাল রঙের হোলি আমরা না দেখি, প্রত্যাশা রাখছি এই বাংলাতে। বেশ, ভোটে যেন হিংসার কোনো ছবি না দেখতে হয় সেই আশাই রুদ্রনীল করলেন, এবং আমরাও তাই চাইবো। প্রচেতার সঙ্গে আমি সৌরভ, আনন্দবাজার অনলাইন।